দেখেন না মেয়েদের সঙ্গে একজন দাদি না নানি যায় না, কি যায় না, এদিকে যায় যায়। কিন্তু বেরাদার এদিকে মা ফাতেমা বলছে আব্বা গো, ও আব্বা জান, আমার তো মা নাই, আব্বা গো আপনার কাছে একটা কথা বলবো, আব্বা জান আমার যদি আজকে নানি থাকতো আমার নানিকে সঙ্গ করে নিয়ে যেতাম। বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার মাইকটাকে যায় লাড়ছো কেন তুমি? আপনাদেরকে বলতে চাই আমরা নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক হয়ে জানো বাবা অন্ধকার কবরে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা জি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, চলো আমাদের এগিয়ে যাই। আমার নবীজি বলতে জগো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তবে শোনো গো, যাও তোমার শ্বশুর বাড়ি যাও। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এখন বাবাজি উম্মে সালমাকে বলা হলো, এ উম্মে সালমা যাও আমার বিটি ফাতেমার সাথে যাও। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, মা ফাতেমা বলছে আব্বা জান আমার যদি আমার মা বেঁচে থাকতো আব্বা গো আমার কত যেন আনন্দ হতো। ও গো মা আজকে বিটিকে বিদায় করতো, মা আজকে বিদায় করলো আব্বা বনিও। আমার নবীজি দুই চোখের পানি যারা বলছে বিটি গো, ও গো বিটি ফাতেমা তবে শোনো গো, আমার বিবি খাদিজার কথা মনে করায় না গো, আমি বিবি খাদিজাকে এত মহব্বত করতাম, এতটাই ভালোবাসতাম। ও গো বিটি খাতুনে জান্নাত, আমার বিবির কথা মনে পড়ে গেলে আমার কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। ও গো আমার বিটি ফাতেমা যাও যাও বিটি ফাতেমা তোমার শ্বশুর বাড়ি যাও, আমি তোমার আব্বা, আমি তোমার মা। জোরে বল বাবাজি মুসলমান ঠিক আছে আবার বাদ করে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনাকে কি করলেন বিদায় নেবেন, এদিকে উমারে ফারুক আবু বকর সিদ্দিক বলতে নবী গো আপনি যে 10টা মান দিয়েছেন ওই 10টা মানের ভিতরে সবথেকে ভারী জিনিস কি? আগো আমার নবী যে 10টা মান দিলেন তো 10টা মানের ভিতরে ভারী কোনটা? কি কোনটা ভারী বুঝতেছেন না? আমার নবী যে খাতুনে জান্নাতকে 10টা মাইন দিলেন তো 10টা মাইনের ভিতরে কোন জিনিসটা ভারী? হ্যাঁ এই যে রুমা জাতা, কুমা বলে জাতা, জাতা ওটা ভারী কি ভারী না? হ্যাঁ তোমার ফারুক বলছে নবী গো আমি মাথাতে করে নিয়ে যাব খাতুনে জান্নাতের বাড়ি, জানিয়ে যাও। আবু বকর সিদ্দিক বলছে নবী গো না আমি মাথায় করে নিয়ে যাব। আমার নবীজি বলতেছেন ওগো আমার বিটি ফাতেমা, আমার উমারে ফারুক বলছো গো নবীজি আমিও মাথাতে করে নিয়ে যাব যত। আমার নবী বলছো গো আবু বকর উমারে ফারুক তোমরা দুজনাতে ঝামেলা করছো কেন? আল্লাহ এই আল্লাহ একবার দেখে দাও। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান আমার বাড়ি তোমারে ফারুক যাবে, আমার বাড়িতে আবু বকর সিদ্দিক যাবে, কিন্তু আব্বা গো আমার ঘর কেমন তো আমি তো দেখি নাই। হযরত আলী দু চোখের পানি ঝরে বলছেন আমি গো আমার বাড়ি তোমারে ফারুক যাবে, আবু বকর সিদ্দিক যাবে, আমি সম্মান করতে পারবো কি পারবো না আমার সেটা তো জানা নয়, কিন্তু গো দয়াল নবীজি গো
আমার আবু বকর ওমর ফারুককে আমাদের সাথে পাঠান, কিন্তু বাড়িতে যেটা থাকবে সেটা খাইয়ে তিনাদেরকে বাড়ি পাঠাবো। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে আবু বকর তোমরা দুজনাতে ঝামেলা করিও না, তুমি অর্ধেক রাস্তা নিয়ে যাবে। এ আবু বকর তুমি অর্ধেক রাস্তা নিয়ে যাবে। আমার নবী বলতে জগো আবার সাহাবীরাও আমি তো মা ফাতেমাকে একটা না দুটো নয় 10টা মান দিয়েছি, এই 10টা মানের ভিতরে তোমরা জাতাটা কেন নিতেছো? তখন কোন সাহাবী বলছে নবী গো জাতাটা ভারী, আমরা মাথাতে করে বইবে মা ফাতেমার বাড়িতে নিয়ে যাব। আমার আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাতি বলে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি তোমার ফারুক আবু বকর সিদ্দিক জান্নাতি, তবু বাবাজি আমার নবী সামনে বলছো গো নবীজি গো আজকে যদি মা ফাতেমার দাদি দাঁড়িয়ে থাকতো তিনার সাথে যেত, আমরা যাব খাতুনে জান্নাতের সাথে মাথাতে জাতা বয়ে বয়ে। ধরে বলে জালাল শর্মা তিনি দিয়েছে 200 কোটি টাকা, আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে 200 কোটি টাকা, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা এবার বাবা আপনার বাড়ি দিকে রওনা দিতে লাগলো। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টোটো করে এগিয়ে যায়। এদিকে আমার আলী বলছে গো খাতুনে জান্নাত আমার বাড়ি এমন একটা বাড়ি গো অর্ধেক শরীরটা ঘরের ভিতরে থাকে আর অর্ধেক শরীরটা বাইরে থাকে। বেরাদুল ইসলাম মাদার সামানিক নাম মা ফাতেমা বলছো স্বামী গো চিন্তার কিছু কারণ নাই, আপনি বাড়ির আশেপাশে বাউন্ডারিটা দিয়ে দেবেন যেন আমার বাড়িতে যেন কোন পুরুষ জাতি যেন নজর না দিতে পারে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা হযরত আলীর বাড়িতে আসলেন, বাবা আসার পরে বেরাদার যে আলীর বাড়ির উপরে বাবা খেজুর পাতার ছানি। জোর বলেন কি হলো? খেজুর পাতার কি গো ছাদের উপরে কি খেজুর পাতা উপরে বিছায়া দিয়েছে। বাবা যে পানি আসলে কিন্তু বাবার পানি রুকবে না, রুকবে? বেরাদুল ইসলাম মাদার সামানিক রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছেন উমরে ফারুক আবু বকর সে দেখো বাবা দুজন হাতে জাতা নিয়েছে যখন রাখলো আলী বলছো গো উমরে ফারুক আবু বকর সে দেখ একটু বসো পানি পান করবা। আর বাবা যে মুসলমান ভাইরা হযরত আলীর ঘরে বাবা কিছুটা খেজুর ছিল রে বাবা, ওই খেজুর দুটো দুটো করে বের করে বলতেছো গো নবীর সাহাবীরা লেন এক গ্লাস করে পানি খান আর দুটো করে খেজুর খান। পানি পানি পান করে খেজুর খাওয়া করে উমরে ফারুক আবু বকর সিদ্দিক আপনার বিদায় নিয়ে চলে যান। যেতে 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 বেরাদুল ইসলাম মাদার সামানিক রে এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন স্বামী গো চিন্তার কিছু কারণ নাই, আপনি এক কাজ করুন। বলে কি কাজ? আপনি বাড়ির সাইডে খেজুর পাতা দিয়ে বেড়া দিয়ে দিন যেন আমার বাড়ির দিকে নজর কেউ যেন না দিতে পারেন। এটাই ছিল মা ফাতেমা। জোর বলেন। এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন বাবা পার হয়ে গেল, কিন্তু বাবা হযরত আলীর বাড়িতে বাবা যে 3 দিন ধরে কোনো চুলা জ্বলে না। এদিকে মা ফাতেমা বলছে বলে স্বামী গো 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না, আপনি মদিনার বাজারে যান, কাজ করে কিছু চাল ডাল কিনে নিয়ে আসবেন, আমাদের সেটাই খাওয়া হবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও ইসলামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে মদিনার বাজারে গেলেন, কাজের তালাশ করলেন, কাজ পেলেন না বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি টুক 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 করে বাড়ি থেকে রওনা দিয়েছে
বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতে চগো আমার স্বামী আপনি কি কোনো খাবার নিয়ে এসেছেন নাকি মা ফাতেমা বলতে চগো আমার স্বামী আপনি কি খাবার নিয়ে এসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি ঝরা বলতেছে ওগো বিবি খাতুনে জান্নাত আমি সারা দিন মানে কাদের তালাশ করলাম আমি কাঁদ পেলাম না আপনার জন্য খাবারও নিয়ে আসতে পারলাম না মা ফাতেমা বলতে স্বামী গো দুঃখ করবেন না কষ্ট করবেন না ওগো স্বামী আবার চলো আমরা দুই স্বামী স্ত্রীতে রাতে বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করব জোর বলে কি আদায় করবে তাহাজ্জুদ এখনকার কোন মা বোনেরা একসাথে স্বামী স্ত্রী তাহাজ্জুদ পড়তে দেখেছেন কি গো পড়ে কেউ পড়ে না মোহাম্মত তো নাই তো পড়বে কেমন করে জি মোহাম্মত যদি থাকতো স্বামী স্ত্রী রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্রি যাপন করত রাত্রি ইবাদত করত তাইলে তো ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে নাকি বলছেন জি ও মা খালা স্বামীর সাথে মোহাব্বত করবেন মা আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ জি তবে স্বামীদেরকে বলতে চাই বিবির প্রতি সব সময় রাগান্বিত করলে হবে না বিবিদেরকে ভালোবাসতে হবে বিবিদেরকে মোহাব্বত করতে হবে আল্লাহ বলতেছে বেটা ছেলের ব্রেন দেওয়া হয়েছে 50% আর মেয়েদের ব্রেন দেওয়া হয়েছে 25% তাহলে কার ব্রেন বেশি গো হ্যাঁ এ কার বেশি ব্রেন বেটা ছেলের না দেখবেন বেটা ছেলে বেশি রাগ বেশি হ্যাঁ তো বাবা কোন মা যদি একটু ভুল কাজ করে তাই বলে বড় ভুল কাজগুলো তো মেনে নেওয়া যাবে না কি মানে না যাবে এখন স্বামী থাকলে যদি আরেকটা স্বামী করে তাহলে হবে জি তাকে বাড়ি থেকে বিদায় করতে হবে ওই সব মেয়ে বাড়িতে রাখাতে না রাখাই ভালো ফিরোজ আলম এই বাচ্চা হ্যাঁ ফিরোজ আলমের বিটি বাচ্চা একজন 500 টাকা দিয়েছে বাচ্চাটাকে আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার হ্যাঁ ফিরোজ ভাইয়ের বিটি 500 টাকা দিয়েছে বাচ্চা মেয়ে আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহু আকবার তাই কবল দিয়েছে তুমি মানলে মানো না মানলে মানো না জোরে হবে না তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয় যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা জোরে আশিক হৃদয় যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে ওই দাও বানাও আশিকের আসল জান্নাত কোথায় সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা যারা নবীর নামে দরুদ পড়ে যাবে তারা চলে ওই মদিনাতে তাই নবীর প্রতি দরুদ পড়ে তাই নবীর প্রতি দরুদ পড়ে যাব মদিনা আশিকের আসল জান্নাত কোথায় সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ ও মাতায় আপনাদেরকে বলতে চাই রে বাবা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনারা স্বামী স্ত্রীতে রাতে বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করলেন
জোর সকাল হলো খাতুনে জান্নাত বলছেন স্বামী গো আপনি তো মদিনার বাজারে গেছিলেন 3 দিন ধরে চুলা জ্বলে না এক কাজ করেন আমার একটা চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে কিছুটা জবের আটা আর সবজি কিনে নিয়ে আসেন জোরে বলো এখনকার মা বোনেরা হলে বলতো একদিন যদি না খেতে পারে থাকো তোমার বাড়ি চললাম আমার বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাবো না ভাতই তো দিতে পারতো ভাত কেমন করে খাবো আর খাবো না দরকার হয় তোমাকে দিবা দেব আর একটা বিয়ে করব কিন্তু তোমার মতো স্বামীর ভাত কাপড় নেব না আচ্ছা না কি গো বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও যেই মা ফাতেমা বলছে স্বামী গো আপনি আমার চাদরটা নিয়ে যান মদিনার বাজারে বিক্রি করে দিয়াও আপনি আমার জন্য সবজি বাটা কিনে নিয়ে আসবেন এদিকে আলী বলছো গো বিবি ফাতেমা যেই চাদরে তুমি পর্দা করো ওই চাদর কেন আমি বিক্রি করতে যাব ও মা কালা তোমাদের চাদর হলো আলাদা আমার মা ফাতেমার চাদর হলো আলাদা যেই মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু ঢাকাও আর আমাদের মায়েদের চাদর মাথা থেকে নিয়ে মাজা পর্যন্ত ঢাকা চাদর ওগো মা বোনেরা ওই চাদরে একটা না দুটো নয় কমসে কম 7টা পট্টি মারা আছে কটা এখনকার মেয়েরা বলবে একটু যদি ছেড়ে যায় তো স্বামীকে একটা বেনারসি শাড়ি দেন বলে না একটু যদি ছেড়ে যায় আর পরবে না কিন্তু মা ফাতেমার চাদরে একটা না দুটো নয় বাবা দিন 7টা পট্টি মারা ছিল বাবা চাদর কান নিয়ে এসে বলে স্বামী গো আপনি চাদর কান মদিনার বাজারে বিক্রি করে আপনি কিছুটা জবের আটাও আর কিছুটা সবজি কিনে নিয়ে আসবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে এগিয়ে গেলেন আগে যাওয়ার পরে মদিনার বাজারে আপনা বসে আছে সকাল থেকে নিয়ে বাবা আপনার কিনা আসর পর্যন্ত হয়ে গেল হযরত আলীর চাদর জানো বাবা কেউ জানো কিনে নাও কেউ বাবা চাদর কিনতে চাইছে না বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এক ইহুদি এসে নবী আপনারা বলতে জগো আলী তোমার চাদরের দাম কত কেনিবা বলো তখন বলতেছে আমার চাদরের দাম মাত্র 6 দিরহাম নেব বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও এদিকে ইহুদিটা বলতেছে ওগো আলী আলী গো দাও তোমার চাদরটা দাও ইহুদিটা যখন বাবা কিনে নিয়ে বাড়িতে গেল বাবা কিনে নিয়ে বাড়িতে যাওয়ার পরে বাবা যে একটা ঘরের ভিতরে গেছেন এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুটা সবজি এবং আটা নিয়ে বাড়িতে গেলেন বলে গো বিবি ফাতেমা নাও সবজি এবং আটা নিয়ে এসেছে জলদি করে তোমরা খাবার তৈয়ার করো এদিকে খাবার বানাতেছে কবি রাত্রি যখন হলো রে বাবা বেরাদর ইসলাম ইহুদির বিবি আপনার উঠেছে যে ইহুদি আলীর কাছ থেকে চাদর কিনলো ওই ইহুদির বিবি গভীর রাতে উঠেছে উঠার পরে যে ঘরে মা ফাতেমার চাদর ওই ঘরে নজর দিয়েছে তো বাবা যে ওই ঘরটা যেন আলোকিত হয়েছে জোরে বলো জি আলোকিত হয়েছে ইহুদির বিবিকে বলছে স্বামী গো বলে কি হয়েছে বলো না বলে স্বামী গো ওই ঘরে কোনো ঘর কেন নাই কোনো টিভি নাই কোনো হ্যাচাক নাই ওই ঘরে এত সুন্দর আলা কিভাবে আসতেছে বলো ইহুদি বলছে বিবি তুমিও যেখানে আমিও সেখানে আমিও তো জানি না কিসের জন্য আলা হতেছে বলে স্বামী গো চলেন না গিয়ে ঘরের ভিতর দেখি আপনার ঘরের সামনে গিয়ে দেখতেছি বাবা আল্লাহর কি কুদরত মা ফাতেমার চাদরে জানো বাবা নূর প্রকাশিত হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ মা ফাতেমার চাদরে নূর জানো ঝলমল ঝলমল করতেছে এখন ইহুদির বিবি বলছে স্বামী গো কি ব্যাপার ওখানে কি রাখা আছে বলো ইহুদিটা বলছে বিবি গো আজকে আলীর কাছ থেকে আমি চাদরটা কিনে নিয়েছি এখন ইহুদির বিবি বলছে চাদর তো খাতুন জান্নাতের শরীর মোবারকের চাদর ও স্বামী চাদরের সম্মান আমরা
করতে পারবো না। চলেন চলেন রাত্রে বেলাতে চাদরটা মা ফাতেমার বাড়িতে বেগেল দিয়ে আসি। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইহুদি আর ইহুদির বিবি আপনার চাদরটা নিলেন। নেওয়ার পরে বাবা টুক 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 করে গভীর রাত্রিতে আলীর বাড়িতে আসলেন। দরজায় খটখট করে আওয়াজ দিতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, স্বামী গো, কি ব্যাপার, কে যেন গভীর রাত্রিতে এসে দরজায় যেন আওয়াজ করতে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও বিবি, বিবি ঠিক আছে, তুমি আরাম করো, আমি দেখতেছি কে যেন ঘরের ভিতরে এসে যাও। দরজা খুলে দেখলেন বাবা ইহুদি আর ইহুদির বিবি দাঁড়িয়ে আছে। হযরত আলী বলছে, গো ইহুদি, কি ব্যাপার, এত রাত্রিতে আমার বাড়িতে কেন? ইহুদি বলছে, আলী গো, তোমার চাদর তোমার কাছে রেখে দাও। এখন বাবা হযরত আলী বলছে, গো ইহুদি, আমি চাদরের বদলি টাকা দিতে পারবো না, ওই টাকাটা আমি খরচা করে দিয়েছি, সবজি আটা কিনে নিয়েছি। ইহুদিটা বলছে, গো আলী, আমি টাকা নিতে আসি না, চাদর তোমাকে দিতে এসেছি, কেননা এই খাতুনে জান্নাতের চাদরের সম্মান আমরা করতে পারবো না। বলে, কেন, কি হয়েছে? ইহুদি আর ইহুদি বলতে, গো আলী, তোমার স্ত্রীর চাদর খানা ঘরের ভিতরে রেখেছিলাম, অন্ধকার ঘর যেন আলোময় করে দিয়েছে, তারই জন্য এই চাদর আমরা রাখতে পারবো না। আপনি নিয়ে নেন। চাদরটা নিলেন, দেওয়ার পরে খাতুনে জান্নাতকে বলছে, বিবি, তোমার চাদর আমার জ্ঞাপিন ফিরে এসেছে। তো মা ফাতেমা বলছে, স্বামী গো, ও স্বামী, আপনি যে চাদরের বদলে কিছু টাকা নিয়েছিলেন, সে টাকাটা দিতে হবে। বলে, ওরা ক্ষমা করে দিয়েছে, ওরা দিবে না। বলে, শুধু চাদর ব্যাকিং দিতে এসেছে। ওরা বলেন সুবহানাল্লাহ। সকাল হলো, ইহুদি আর ইহুদিয়া আমার নবীজি দরবারে গেছেন। যাবার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নি। আমার নবী বলছে, গো ইহুদি আর ইহুদির বিবি, হঠাৎ করে তোমরা কলমা পড়তে আসলে কেন? ইহুদি বলছে, নবী গো, কালকে আপনার জামাই আলীর কাছ থেকে একটা চাদর কিনেছিলাম, ওই চাদরটা ঘরের ভিতরে রেখেছিলাম, ঘরের ভিতরে রাখার পর যেন চাদরে আলা নূর যেন পয়দা হতে লাগলো, নবী গো, অন্ধকার ঘর যেন আলা হয়ে গেল। আপনার বিটি ফাতেমার চাদরে, নবী গো, আপনার বিটি ফাতেমার চাদর যদি এত নূর এত আলা হতে পারে, নবী গো, আপনি কতই না নূর হতে পারেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতো, ইহুদি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও ইহুদি আর বিবি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরও আপনাদেরকে বলতে চাই, বাবা ইহুদি আর ইহুদি বলছে, নবী গো, আপনার কাছে তো কলমা পড়ে মুসলমান হলাম, নবী গো, আমাদের কি সর্বপ্রথম করতে হবে বলুন? আমার নবী বলছে, ইহুদি আর ইহুদি, আল্লাহ এবং আল্লাহ এবং আমার প্রতি ঈমান আনতে হবে। যদি তোমাদের ঈমান যদি সঠিক থাকে, মরার পরে জান্নাতি হবে। আর দ্বিতীয় নাম্বার, তোমার মায়ের বাবার সেবা করতে হবে। ইহুদি আর ইহুদি বলতেছে, বলে, নবী গো, আমার বাপ মা তো কলমা পড়ে নাই, তাহলে কি করা যাবে বলুন? আমার নবী বলতেছে, গো ইহুদি, আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম, তোমার আব্বা মুসলমান হবে, তোমার মা মুসলমান হয়ে যাবে। জোরে বলেন। আমার গায়বের সংবাদদাতা নবী, আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী গায়বের খবর জানে না। কি বলছে না? জি, কোন পাগলে বলে নবী গায়বে জানে না, কোন পাগলে বলে নবী পড়তে জানে না। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী নূরে তরিনা, কোন পাগলে বলে নবী গায়বে
জানে না এলেন নবী মক্কা শহরে সাহেব মদিনা আরে দাড়ি টুপি থাকলে পরে আলেম তো হয় না কি গো ঠিক না আরে দাড়ি টুপি থাকলে পরে আলেম তো হয় না যাদের দিলে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা কি গো ঠিক না বলে তাহলে বলুন লাও এ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী যে বলতেছে ও ইহুদি জান্নাত যদি পেতে চাও তোমার বাপ মায়ের সেবা করবা জান্নাতি হয়ে যাওয়া আচ্ছা বলুন আপনারা মাকে ভালোবাসেন জি না এর কি নয় মা হচ্ছে বাবাজি মায়ের পায়ের তলায় সন্তানদের জান্নাত আর স্বামীর পায়ের তলায় হলো স্ত্রীদের জান্নাত একজন মহিলা বাবাজি যার রাতের জালসা আছে মূলবিটা বলেছে যে স্ত্রীর